আসসালামু আলাইকুম। লোগো ডিজাইনের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আসলে একটি কন্টিনিউয়াস সিরিজ আকারে ভিডিও প্রকাশ করতে যাচ্ছি, যেটার ১ম যে ভিডিওটি আরজি দিয়ে আমি একটি লোগো ডিজাইন করেছি। এটার যে ১ম পার্ট সেটা আমি আপলোড করেছি। আজকে আমি ২য় পার্ট আপনাদেরকে দেখাবো যে ২য় অংশটা আমি কিভাবে কমপ্লিট করলাম। এটার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করে আপনাদেরকে পাশেই থাকতে হবে এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। তো এই পর্যায়ে আমি আগের যে ভিডিওতে আমি যে অংশটুকু দেখিয়েছিলাম সেটার বাকি যে অংশটুকু আমি কিভাবে কমপ্লিট করলাম সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে ইমেল অথবা কমেন্ট করতে পারেন। তো আমি উপরের যে স্ট্যাম্পের যে একটা লোগো ছিল সেটাকে একটু ছোট করে দিলাম। তো আমার কাছে এটা ছোট করলে আমি আসলে দেখছি যে এটা দিলে সুন্দর দেখা যায় কিনা। তো আপনারা ডিজাইনের ক্ষেত্রে যেটি করবেন সেটা আপনারা একাধিক এলিমেন্ট ব্যবহার করে দেখবেন যে এটা আসলে আপনার ডিজাইনের উপরে কীরকম দেখায়। তো আলটিমেটলি যেটা আপনার ডিজাইনের ভিতরে সুন্দর দেখায় সেটা আপনি নিবেন বা সেটা ব্যবহার করবেন। তো আপনাকে একাধিকবার এটা নিয়ে কাজ করতে হবে, তাছাড়া আসলে আপনি বুঝতে পারবেন না যে কোন এলিমেন্টটা আপনার ডিজাইনের সাথে যায়। তবে ডিজাইনের সম্পর্কে আপনার আইডিয়া জেনারেট করার জন্য বেশি বেশি ডিজাইন দেখতে হবে। তো এই পর্যায়ে আমি যেটা করলাম, আমি একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে এটা আমি ফিল কালারটা নান করে দিই, স্ট্রোক কালার দিলাম। স্ট্রোক কালারটা দিয়ে এটার যে স্ট্রোকের যে আউটলাইন আছে সেটা আমি একটু বাড়িয়ে দিলাম, একটু মোটা করে দিলাম। এখন এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম, অ্যানেক্স থেকে সেন্ড টু ব্যাক করলাম। লোগোর উপরে আমার যে টেক্সটগুলো আছে স্পোর্টস গ্যালারি, এই টেক্সটগুলো আসলে ব্ল্যাক কালারের, যার কারণে এটা বোঝা যাচ্ছিল না। আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এটা ফিল কালারটা হোয়াইট কালার দেওয়ার কারণে এখন এটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমার মাঝখানের যে লোগোটা আছে সেটাকে আমি একটু ছোট করে নিব, একটু এটাকে পজিশন করে নিব। এটা পারফেক্টলি এটা মিডিলে নেই। তো এটা প্রত্যেকটা কাজ আপনাকে ধরে ধরে নিজের হাতে করতে হবে, আর এইসব কাজ খুব নিখুঁতভাবে করতে হবে। আর এই পর্যায়ে আমি যেটা করলাম, মাঝখানের যে সার্কেলটা আছে আর উপরে যে স্টারের একটি সার্কেল আছে লিপে আমি ড্র করেছি, সেটাকে আমি উপর থেকে একটু ছোট করে দিলাম। আর আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি যে এই দুইটাকে কিন্তু আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়েছি, তাছাড়া কিন্তু একসাথে এটা কাজ করবে না। তো আমি উপর থেকে একটু ছোট করে দিলাম, নিচে থেকে একটু ছোট করে দিলাম, বাম পাশ থেকে একটু ছোট করলাম। এখন মোটামুটি এটা দেখা যাচ্ছে যে না, এখন মোটামুটি একটু সুন্দর দেখা যাচ্ছে। আর যে লেখাটিকে একটু একটু নিচে নামিয়ে আমি এটাকে ডানে বামে করে দেখলাম যে কোন এটার মিডল পয়েন্ট আসলে কোথায়। তো আমার মনে এখন ঠিক আছে। তো এই পর্যায়ে আমি যেটা করব, উপরের যে আমি যে সার্কেলটা নিয়েছি, ইলিপটা নিয়েছি, এই ইলিপটার আমি আরেকটা কপি করব। কপি করে মাঝখানে আর যে লেখার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এটা এতক্ষণ স্টোক কালারে ছিল, আমি এটা ফিল করে দিলাম। ফিল কালার দেওয়ার কারণে এটা পুরো যে সার্কেলটা আছে সেটা রাউন্ড হয়ে গেল, ভরে গেল। এখন আমি এটাকে একটু বড় করে দিলাম। আমার এটার যে সার্কেল আছে ওইটার বরাবর করে আমি একটু সমান করে দিলাম। উপরে যে লোগোটা দিয়েছে আমি আসলে দুই পাশে দেখতে পাচ্ছেন 4টি করে 8টি ব্যাট, তার উপরে বলের যে একটা লোগো ব্যবহার করেছি। আর উপরে স্ট্যাম্প দিয়েছিলাম যে দেখতে আসলে কেমন লাগে, আমার কাছে অতটা স্ট্যান্ডার্ড মনে হয়নি। তো আমার মনে এটা যদি আমি একটু ওই আগের মতো ব্যাটের কালারই দিই, সেক্ষেত্রে কিন্তু মনে ভালোই দেখা যাবে। তো আমি ব্যাটগুলোকে আরো একটু ছোট করে দিব। ছোট করে আমি এটাকে আমার যে ডিজাইন আছে, ডিজাইনের একদম মিডল বরাবর এটার যে সার্কেল আছে সেটার মাঝখানে আমি এটাকে সেট আপ করে দেব, বসিয়ে দেব। তো আমার যে ব্যাটে যে লোগোটা আছে এটার 3টা লোগোই একটু বড় আছে, তো আমি
প্রত্যেকটাকেই হচ্ছে ধরে ধরে ছোট করে নিব। উপরের লোগোটাকে আরও একটু ছোট করতে হবে, এটা পারফেক্টলি হচ্ছে শেপের ভিতরে আসে নাই। তো আপনারা যেটা করবেন, জুম টুলের মাধ্যমে জুম করে নিয়ে আর্টবোর্ডটাকে জুম করে তারপর হচ্ছে কাজ করবেন। তো এর কারণে যেটা হবে সেটা হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হবে এবং ডিজাইনের কোথায় কি ভুল আছে সেটা আপনি বুঝতে পারবেন। তো ডান পাশের যে ব্যাটের যে এলিমেন্টটা আছে সেটাও হচ্ছে আমি ছোট করে দিলাম। ছোট করে এটা হচ্ছে আমি একদম আমার যে শেপটা আছে সার্কেলের যে একটা শেপ আমি দিয়েছি, কালো বর্ডার মাঝামাঝি আমি এটা দিয়ে দিব। আপনাকে একটু নিখুঁতভাবে জুম করে করে কাজগুলো করতে হবে। এটা হয়ে গেলে আমি বাম পাশের যে ব্যাট আছে সেটাকে হচ্ছে একটু ছোট করে নিব। আর আপনারা যখন ছোট করবেন অবভিয়াসলি শিফট প্লাস অল্টার ক্লিক করে আপনারা এটা ছোট করবেন, তাহলে হচ্ছে চারোদিক দিয়ে সমানভাবে ছোট হবে। আপনারা যদি শুধুমাত্র একদিক থেকে মাউস ধরে টান দেন তাহলে কিন্তু এটা অ্যাকুরেটলি হচ্ছে ছোট হবে না, এটার কোনো একদিকে চ্যাপ্টা হয়ে যাবে। তো আপনাদেরকে যেটা করতে হবে শিফট প্লাস অল্টার একসাথে চেপে ধরে আপনাকে এটা ছোট করতে হবে এবং একদম যে বর্ডারটা আছে কালো যে বর্ডার এটার মাঝামাঝি আপনাকে এটা বসিয়ে দিতে হবে, কারণ এখন যে পজিশনটা আছে সেটার কোনো মাপ নেই। এটাকে আপনার চোখে মাপেই আমি আপাতত দিয়ে দিলাম। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে এর জন্য আমি অত বেশি বড় করছি না। তো এখন আমি হচ্ছে আমার স্পোর্টস গ্যালারি যে লেখাটা আছে সেটা আমার কাছে একটু বাঁকামা হচ্ছে, আমি এটাকে হচ্ছে অল্টার ধরে একটু সাইজ করে নিলাম, একটু সরিয়ে নিলাম। আর্টবোর্ডের মাঝখানে যে অপ্রয়োজনীয় এলিমেন্ট ছিল সেটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার বর্তমানে এখন আর লাগছে না। আপনার যদি এই এলিমেন্টগুলো দরকার হয় আমাকে কমেন্টে বলতে পারেন, আমি আপনাকে দিয়ে দিতে পারবো। তো এখন আমি যেটা করব, আমার যে স্পোর্টস গ্যালারি লেখাটা আছে তিনটা লেখাই কিন্তু অ্যাকুরেটলি আসলে ফ্রেমের ভিতরে নেই, যে বর্ডার আছে বর্ডারের ভিতরে নেই, যার কারণে আমি আনগ্রুপ করে নিচের যে লেখাটা আছে সেটা হচ্ছে একটু উপরে তুলে দিলাম। এখন পুরো ডিজাইনটিকে আপনাকে গ্রুপ করতে হবে, গ্রুপ করে হচ্ছে আপনাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে গ্রেডিয়েন্ট উইথ ম্যাশ দিয়ে। আপনি যখন এটাকে এক্সপান্ড করবেন তখন এটার ভিতরে আর যে লেখার উপরে আমি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছি, ওই গ্রেডিয়েন্টটা হচ্ছে ভাঙবে না। আর আপনি যদি ওটা ইউজ না করেন, ওই অপশনটা যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু গ্রেডিয়েন্টটা নষ্ট হয়ে যাবে, অ্যাকুরেটলি গ্রেডিয়েন্টটা আসবে না। তো কোথায় কোন জিনিসটা সঠিকভাবে ব্যবহার করতে হবে সেটাও হচ্ছে আপনাকে জানতে হবে, না হলে আপনি আসলে পারফেক্ট একজন ডিজাইনার হতে পারবেন না। তো আমি মেন যে ডিজাইনটা আছে এই ডিজাইনের বাইরে হচ্ছে তিনটা সার্কেল হচ্ছে আমি ইউজ করব, একদম ছোট, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, 0.50 পিটি, তারপর হচ্ছে 0.25 পিটি, তারপর 50 পিটি প্লাস তারপরে হচ্ছে 0.75 পিটি। এটা আপনি যখন কাজ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কিভাবে দিতে হবে। তো এখন আমি যেটা করব, আমার যে মেইন যে সার্কেলটা আছে আমি এটাতে আবার হচ্ছে কন্ট্রোল-Z প্রেস করে ব্যাক করলাম। আমার হচ্ছে এটার একটা কপি লাগবে, এটার কপিটাকে আমি করে এখান থেকে এটার যে স্টোকের যে আউটলাইনটা আছে সেটা হচ্ছে একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরবর্তী সময়ে এটাকে হচ্ছে আমি ছোট করে দিলাম। বাইরে যে সার্কেলগুলো দেবো সেটা হচ্ছে আমি রেড কালারের দেবো, এর জন্য কালারটা পরে পিকলেও হবে। প্রথমত আপনাকে হচ্ছে এটা শেপে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে এটার সাইজ কমানোর জন্য, স্ট্রোকের সাইজটা আপনি কমানোর জন্য কিছু অপশন দেওয়া আছে। তো আপনি সেখান থেকে হচ্ছে স্ট্রোকের যে সাইজটা আছে সেটা কমিয়ে দিবেন। আমি হচ্ছে 0.25 পিটি প্রথমটাই দিয়ে দিলাম, তারপর প্রথম যে সার্কেলটা আছে সেটা হচ্ছে আমি
কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করব। পেস্ট করে আমি হচ্ছে শিফট অ্যান্ড অল্টার ধরে এটাকে একটু বড় করব, তারপরে 0.75 পিটি দিব, আরেকটা কপি নেব, তারপর এটাকে প্রথম যে শেপটা আছে সেটা দিব 0.25 পিটি, সেকেন্ড যে সার্কেলটা আছে সেটাকে আমি দিব 0.50 পিটি, থার্ড যে সার্কেলটা আছে সেটাকে আমি দিব 0.75 পিটি। স্টোক হচ্ছে আমরা এরকম একটা মেজারমেন্টটা রাখবো। তো এখন আমি হচ্ছে এটা আমার মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করতে হবে। যে সার্কেলটা আমি ছোট করব সেটাকে সিলেক্ট করে কিবোর্ডে শিফট অ্যান্ড অল্টার প্রেস করে আমি হচ্ছে এটাকে মাউস চেপে একটু ছোট করে দিলাম। প্রথমটা করলাম, দ্বিতীয়টা করলাম, এখন হচ্ছে তৃতীয়টাও একটু ছোট করে দিলাম যাতে সুন্দর লাগে। তো এখন মনে হচ্ছে মোটামুটি চলবে। আমি থাম্বনেইলে যে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক ওটার মতোই মোটামুটি হয়েছে। এখন হচ্ছে আমি এটাকে অবজেক্টে যাব, পুরো ডিজাইনটি সিলেক্ট করব, অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স একবার করলাম, আবার যাব অবজেক্টে, এক্সপান্ড গ্রেডিয়েন্ট ম্যাশ, ওকে, ডান। আপনি যে ডিজাইনটি করেছেন সেটা হচ্ছে এখন আর এডিটেবল নেই, সেটা হচ্ছে নন এডিটেবল হয়ে গেছে। আর অবভিয়াসলি আপনাদেরকে যেটা করতে হবে, যে কোনো ডিজাইন কমপ্লিট করার পর সেটা এক্সপান্ড করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আর যে সেকেন্ড পার্ট আমি শেষ করছি। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।